আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসনকে হুঁশিয়ারি উচ্চারণ দিয়ে বলতে চাই, অচিরেই সারা বাংলার আইনজীবী সমাজ ইতিমধ্যে তার প্রতিবাদ গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রতিবাদ অব্যাহত রেখেছে এবং খুনি হাসিনার মদদে এবং প্রতিবেশী রাষ্ট্র আমাদের সর্বোচ্চ ক্ষতি যারা করতে চায় এবং সর্বদা বাংলাদেশের অমঙ্গল কামনা করে তাদের ইন্ধনে তাদের মদদে এই ইস্কন লীগ যে কর্মকাণ্ড শুরু করেছে তার দাঁত ভাঙ্গা জবাব দল মত নির্বিশেষে বাংলার সভ্য সুশীল এবং শান্তিপ্রিয় মানুষেরা এবং গণতান্ত্রিক মানুষের ইনশাল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দেবে এবং তাদেরকে সমূলে নিয়োগ পালন করা হবে বাংলাদেশের মাঠ থেকে। আজকে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে শেখ হাসিনা পলায়নের পরে সে বিভিন্নভাবে ভারতীয় ইন্ধনদাতা ইসকনের মাধ্যমে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারা করছে। তার এই ধারাবাহিকতায় গতকালকে চট্টগ্রাম বারে ইসকনের প্রেতাত্মা বিনয় কৃষ্ণকে গ্রেপ্তার করে আনার পরে আমাদের এক আইনজীবী বন্ধু যখন উনি রাষ্ট্রের আইনজীবী হিসাবে আইনকে সহায়তা করতেছিল, ঠিক কিছুক্ষণ পরে উনি রাস্তায় বেরিয়ে আসার পরে ইসকন লীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেছে, একজন নিরপরাধ মানুষকে। আমরা এই ইসকন লীগকে এবং ইসকন লীগের প্রেতাত্মা ইন্ডিয়া ভারতকে আমরা ধিক্কার জানাই এবং এই ইসকন লীগের সকলকে গ্রেপ্তার করে অতি সত্বর আইনজীবী হত্যার আইনের আওতায় আনা হোক। দেখেছেন গতকাল চট্টগ্রাম আইনজীবী সমিতিতে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হাসিনা লীগ সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতেছে। তারা 17 বছর লুটপাট করে খেয়েছে, এখন এই তারা পালিয়েছে, এখন কিন্তু তাদের বেদত্তারা রয়ে গেছে। তারা দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে, মানুষ হত্যা করতেছে, লুটপাট করতেছে। সবাইকে সাবধান হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই হাসিনা লীগ, গুন্ডা লীগ, সন্ত্রাসী লীগকে প্রতিহত করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসনকে হুঁশিয়ারি উচ্চারণ দিয়ে বলতে চাই, যদি খুনিরা গ্রেপ্তার না হয় সারা দেশের আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে সারা দেশের আইনজীবীরা রাস্তায় চলে আসবে। আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে খুনিদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করে আর ইসলাম লীগকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই,